এবং 14 দল নামে বেনামে কাজ করে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি দেশে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। এই ফ্যাসিবাদের দূষর জাতীয় পার্টি এবং 14 দল নামে বেনামে কাজ করে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। সেজন্য অবিলম্বে জাতীয় পার্টি সহ 14 দলের সকল শরিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যেই 2000 শাহাদাতের বিনিময়ে আমরা এই 36 জুলাই পেয়েছি, সেই জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্রের গেজেট প্রকাশ করতে হবে। প্রত্যেক ভোটারকে মর্যাদা দিতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সংখ্যানুপাতিক মানে কোন পার্টি যদি 100-এর মধ্যে 1 ভোট পায় তাহলে তিনি 3টা সিটের মালিক হবে। কোন পার্টি যদি 100 ভোটের মধ্যে 2 ভোট পায় তিনি 6টা সিটের মালিক হবে। কোন পার্টি যদি 40 ভাগ ভোট পায় তাহলে তিনি 120টা সিটের মালিক হবে। এইভাবে প্রত্যেক ভোটারের মর্যাদা পাবে, প্রত্যেক পার্টির কেন্দ্রীয় নেতারা মর্যাদা পাবে। কাজে প্রত্যেক ভোটারকে মর্যাদা দিতে হলে, প্রত্যেক পার্টিকে মর্যাদা দিতে হলে, প্রত্যেক লিডারকে মর্যাদা দিতে হলে পিআর সিস্টেম ছাড়া কোনো বিকল্প নেই। পিআর সিস্টেমে নির্বাচনকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানো যাবে না। ফেব্রুয়ারি মাসে এই সংস্কার করে সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদ দিয়ে পিআর সিস্টেমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই আহ্বান আমরা সরকারকে করে এরপরে আমরা এই দাবিতে, এই 5 দফা দাবিতে আগামী 19 তারিখ জুমাবার সকলে আসরের নামাজ পড়বেন আন্দরকিল্লা শাহী জামা মসজিদে। সেখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। 19 তারিখের আসরের সময়ে জনসমাবেশের দাওয়াত দিয়ে, আন্দরকিল্লার সমাবেশের দাওয়াত দিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।